আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তো আমি স্বপ্নের ফেরিওয়ালা সৌদি আরব থেকে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। তো আজকে আমি আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটি হচ্ছে যে আল্লাহ তাআলা এই সৌদি আরবের মাটিতে আমাকে না আনলে আসলে এই জিনিসটা আমি দেখতেই পারতাম না, যে আল্লাহ তাআলা এই সৌদি আরবের মাটিতে কতটা নিয়ামত, অফুরন্ত নিয়ামত যেটা বলে, যে আল্লাহ তাআলা এই সৌদি আরবের মাটিতেই দিয়ে রাখছে। যে এখানের পাথরের উপরও যদি একটি বীজ পড়ে, এই বীজ থেকে গাছ হয়ে যায়। তো গাছ তো হয় ইনশাল্লাহ, মানে সামান্য একটু পানি দিলে এই গাছটা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায় এবং এটার ভিতরে ফল হয়ে যায়। তা আল্লাহ তাআলা কী নিয়ামত দিছে এই সৌদি আরবের মাটিতে। তা আপনারা যারা আসেন নাই সৌদি আরবে তারা বুঝতে পারবেন না, যারা আসছে তারা অবশ্যই বুঝতে পারবে যে আল্লাহ তাআলা এই সৌদি আরবের মাটিতে কী পরিমাণ নিয়ামত দিছে। তো দেখেন, আমি যে বাসায় কাজ করি, তো এই বাসার যে খেজুর গাছগুলো, মনে করেন যে পাথরের মাটি নাই গোড়ায়, মাটি বলতে মাটি নাই, তারপরও গাছ এত সুন্দর হয়েছে, ছোট থাকতে গাছের মধ্যে ফলন ধরে গেছে। দেখেন, আপনাদেরকে দেখাই গাছগুলো কি সুন্দর বড় হয়েছে এবং গাছের ভিতরে কি সুন্দর খেজুর ধরছে এবং পেকে একদম, কি বলবো আর, খাওয়ার মানে খাইলে বুঝতে পারতেন, আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম তাহলে বুঝতে পারতেন যে কি পরিমাণ মিষ্টি এবং কি মজা, বলে বোঝাতে পারবো না। দেখেন দেখেন কি পরিমাণের খেজুর ধরছে একটা ছোট্ট গাছ। এই ছোট্ট একটা গাছ এখনও মাটি থেকে 1 ফিট, তার গোড়া 1 ফিট উঁচা মানে উপরে ওঠে নেই। তো এইটুক গাছের মধ্যে কত খেজুর ধরছে এবং খেজুর পেকে হয়ে গেছে। দেখেন আপনারা, মাশাল্লাহ, খেজুর খুব মিষ্টি, এই খেজুর অনেক মিষ্টি। আর খেলে বুঝতে পারতেন, আপনাদেরকে যদি একটু খাওয়াইতে পারতাম তো অনেক মনে খুশি লাগতো, আমার অনেক মনটা অনেক খুশি হয়ে যেত আপনাদেরকে যদি খাওয়াইতে পারতাম। মাশাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন, গোড়াতে মাটি নেই, গোড়া একদম পরিষ্কার, মানে সামান্য একটু আটকানো মাটি দিয়ে, তো এর মধ্যেই খেজুর ধরে রয়েছে। কি পরিমাণ নিয়ামত আল্লাহ তাআলা এই সৌদি আরবের মাটিতে দিছে। তাহলে বন্ধুরা, চলো একটু খেজুর খেয়েই দেখি। যেহেতু বিকেল হয়ে গেছে, দুপুরে খেয়েছি অনেকক্ষণ আগে, তো মোটামুটি এখন একটু ক্ষুধা ক্ষুধা ভাব। তো এই সময় এই গাছের থেকে খেজুর ছিঁড়ে খাওয়ার মজাই আলাদা। তো সৌদি আরব না আসলে হয়তো এই স্মৃতিটা আমার থাকতো না, যে গাছ থেকে পাকা পাকা খেজুর পেড়ে খাওয়ার এরকম অভিজ্ঞতা কখনো হতো না। দেখেন কি পরিমাণ খেজুর লাল হয়ে গেছে। গতকালকে প্রায় 1 থেকে 1.5 কেজি হবে এই খেজুর আমি ছিঁড়ে আমার কফিলকে দিয়েছি, কফিলকে খাওয়ার জন্য। তো কফিল বাসায় নিয়ে গেছে, খাবে। আমিও ছিঁড়ে ছিঁড়ে প্রতিদিন খাই, এটা আমার কাছেও ভালো লাগে। খেজুর